আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের। জম্মু কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩০০ মিটার দূরে ছিটকে যায় পুলিশের দেহাংশ। জম্মু কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ জন। ইরান ইসরায়েল সংঘাতে কোন অবস্থানে চীন ও রাশিয়া? ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালাতে বাধ্য হবে। খবর এনডিটিভি। এর আগে মঙ্গলবার ১১ নভেম্বর ইসলামাবাদের আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। পাকিস্তানি তালেবান টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধও ঘটতে পারে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান সরকারের তরফ থেকে হামলার নিন্দাকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেন। তাঁর দাবি, পাকিস্তানি বাহিনীর অভিযানে যেসব সন্ত্রাসী নিহত হয়েছে তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তিনি আরও বলেন, আমরা এমন অবস্থায় পড়েছি যে আমাদের কোনো বিকল্প নেই, সন্ত্রাসী হামলার জবাব দিতে বাধ্য হয়েছি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে আত্মঘাতী হামলার জন্য ভারতের প্রক্সি গোষ্ঠীগুলির সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তবে এই হামলার বিষয়ে কাবুল সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের নৌগাম থানা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ধ্বংসলীলার বিভৎসতা সামনে আসছে। থানা সংলগ্ন এক বাড়ির সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই বিস্ফোরণের মুহূর্ত। এতে দেখা যায় বিস্ফোরণের তীব্র ধাক্কায় নিহতদের দেহ ও দেহাংশ ছিটকে থানা এলাকা থেকে অন্তত ৩০০ মিটার দূর পর্যন্ত গিয়ে পড়েছিল। তবে এইসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার রাতে বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা চলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশ ফরেনসিক কর্মী। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরের একটি খানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে নৌগাম থানা চত্বরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে ও চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজেও বিস্ফোরণের তীব্রতা দেখা যায়। কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী থানা এলাকায় পরীক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে। থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলির তথ্য অনুযায়ী সম্প্রতি হোয়াইট কলার তন্ত্রী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতরে সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক টিম পরীক্ষার চলার সময় দুর্ঘটনাটি ঘটে। ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা সেই জন্য এখনও উদ্ধার কাজ অব্যাহত আছে। তদন্তকারীরা জানান, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি পরিমাণে ছিল যে ঘটনাস্থল থেকে ৩০০ ফুট দূরেও দেহের অংশ পাওয়া গেছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে। চীন আবারও ইসরায়েল ও ইরানকে বলেছে যেন তারা পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনার হ্রাসের পদক্ষেপ নেয়। সোমবার একটি বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ গ্রহণ করে